السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله خالق الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من اختص بالخلق العظيم وعلى آله وصحبه الذين كانوا بنصرة الدين القويم. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم سلام حبيب किबरिया तुम हो शफीए सिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या अल्लाह कमली वाला कुरान की तफसीर हाज़िर नाज़िर शाहिद क़ासिम हाज़िर नाज़िर शाहिद क़ासिम साहिब खुल्क़ अज़ीम नबी जी अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन अमिला सालिहान मिन ज़करिन व उन्सा व हुवा मुमिनुन फलनुहयिन्नहु हयातन तय्यबा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। बिशदुलाली नबी नंदिनी खातुने जन्नत फातिमा जननी। বিশ্বদুলালী নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী মদিনাবাসিনী পাপতাপ নাশিনী মদিনা
অপতাপনাশিনী উম্মত তারিণী আনন্দিনী বিশ্বদুলালী নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী হাসান হোসেন তব উম্মতি তরি মাগো কারবালা প্রান্তরে দিল বলিদান হাসান হোসেন তব উম্মতি তরি মাগো কারবালা প্রান্তরে দিল বলিদান বদলাতে তার রোজ হাসরের দিনে বদলাতে তার রোজ হাসরের দিনে চাহিবে মামুর মতো কাফিলের ত্রাণ এলে পাশানির বুক চিরে নির্জর সম করুণার কিনারা আবো জমজম ফেরদৌস হতে রহমত বাড়ি ডালো সাধবী মুসলিম গরবিনী বিশ্বদুলালী নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে পর্দানসীন ইমানি সম্মানিত মা বোনেরা, রাহেমানা ওয়া রাহেমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়াজদা শানুহুর দরবারে আমি গুনাহগার নালায়েক আপনাদেরকে সাথে নিয়ে লাখ কোটি শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি। আজকে মোবারক দিন, জুমার দিন, 1447 হিজরি, আজকে প্রথম দিন, হিজরি নববর্ষের প্রথম দিন, জুমার দিন। এই রকম মোবারক দিনের সাথে আল্লাহ আমাদেরকে মোলাকাত হওয়ার নূরানি তৌফিক দানের জন্য করেছেন। রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদে পাক সালামি পেশ করি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে তাহরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মোবারক মাস, মোবারক বৎসর, মোবারক সময়, মোবারক দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন। সে নবীর দরবারের দরুদ এবং সালামি আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মেহরাব থেকে স্মরণ করি, মসজিদের মেহরাব থেকে স্মরণ করি সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার, দুইজন সরদার সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, হযরত ইমামে হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং শহীদে কারবালা ইমাম হোসেনের 72 জন সঙ্গী সাথী যারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আজকের এই মেহরাব থেকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করি, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মানুষের জীবনে যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে হায়াত। হায়াত থাকলে অন্যান্য নিয়ামতের গুরুত্ব আছে, হায়াত না থাকলে নিয়ামতের কোনো গুরুত্ব নাই। খানা পিনে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স, দুনিয়াবি যশ খ্যাতি, মান সম্মান, কোনো কিছুর মূল্য নাই যদি কি চলে যায়, হায়াত চলে যায়। তাহলে হায়াত হলো সবচেয়ে বড় সম্পদ। এই হায়াতের উপরে নির্ভর করে 50, 60, 70, 80 বছর হায়াত, এই হায়াতের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে কবরের জীবনযাপন। এই হায়াতের উপরে নির্ভর করে আখিরাতের জীবনযাপন, কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ, ব্যস্ত দোজখ, এগুলো সব নির্ভর করে এই দুনিয়ার হায়াতের উপরে, ঠিক কিনা? এই হায়াত হচ্ছে দুনিয়াতেও হায়াত মূল্যবান, আবার দুনিয়ার হায়াত আখিরাতে
এই হায়াতের আমল ভোগ করার জন্য আখিরাতেও মূল্যবান। আল্লাহ আমাদেরকে এই হায়াতকে মূল্যবান হায়াত মনে করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরান বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে, আমলে সালেহা করলে, নেক কাজ করলে, নেক কাজ বলতে যত রকমের ভালো কাজ আছে সবগুলো নেক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সমাজের কাজ, মসজিদের কাজ, সমাজের মানুষের উপকার, পর উপকার, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের জন্য মঙ্গল কামনা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, ইবাদত বন্দেগী যত রকমের আছে সবগুলো হলো ভালো কাজ, আমলে সালেহা। আমার আল্লাহ বলতেছেন, কেউ আমলে সালেহা যদি করে, নর নারী, নারী পুরুষ আমলে সালেহা করলে, মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন, সত্য হচ্ছে মুমিন হতে হবে। মুমিন ছাড়া নেক কাজের কোনো দাম আখিরাতে নেই। মুমিন হলে মুমিনের আমলে সালেহার দাম দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরের ময়দানেও আছে, সকলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ঈমানওয়ালাদের যত ভালো কাজ আছে সব ভালো কাজের ফল আমার আল্লাহ বলতেছেন, এই ফল হলো ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বলতেছেন ফল দুই জায়গায় ভোগ করবে, একটা হলো দুনিয়াতে ভোগ করবে, আর 3 জায়গায় ভোগ করবে। ভালো কাজের ফল দুনিয়ায় ভোগ করবে, কবরে ভোগ করবে, কিয়ামতের ময়দানে ভোগ করবে, আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলতেছেন, আমি এক মনে ভালো কাজ করলে, নেক কাজ করলে, সৎ কাজ করলে, সওয়াবের কাজ করলে, আমলে সালেহা করলে, এটার ফল আমি এমনভাবে দেব, এটার ফল হলো হায়াতে তাইয়্যিবা। দুনিয়ার মধ্যে যে হায়াত আমি দেব, এই হায়াতকে আল্লাহ বলতেছেন হায়াতে তাইয়্যিবা। হায়াত মানে হায়াত, তাইয়্যিবা মানে পবিত্র, হায়াতে তাইয়্যিবা। দুনিয়ার হায়াত যারা সওয়াবের কাজ করে, নেক কাজ করে, আমলে সালেহা করে, তারারে আল্লাহ দুনিয়ার মধ্যে যে হায়াত দিব, যে হায়াত দেবেন, সে হায়াতকে আল্লাহ বলতেছেন হায়াতে তাইয়্যিবা। সুবহানাল্লাহ। হায়াতে তাইয়্যিবা মানে হলো পেরেশানি ছাড়া হায়াত। হায়াতে তাইয়্যিবা মানে হালাল জীবন। হায়াতে তাইয়্যিবা মানে আল্লাহর রেজামন্দিমূলক জীবন। হায়াতে তাইয়্যিবা মানে দুনিয়ার পেরেশানি ছাড়া জীবন যাপন। সুবহানাল্লাহ। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আবার এই আয়াতের তাফসীর হলো, আল্লাহ দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দেবেন, মরণের পরেও হায়াতে তাইয়্যিবা দেবেন। মরণের পরে হায়াতে তাইয়্যিবা মানে কি? কবরের মধ্যে দুনিয়া থেকে যাওয়ার পর একটা হায়াত আল্লাহ দেবেন, যে হায়াতকে হায়াতে তাইয়্যিবা বলা হয়। কবরে গেলেও মানুষ রূহ আর শরীর আলাদা হয়, কিন্তু হায়াত আছে না নেই? কবরের একটা হায়াত আছে না, বরজকি হায়াত বলে এটাকে। এই বরজকি হায়াতের মধ্যে এমন একটা হায়াত আমি দেব, কবরের মধ্যে শুয়ে শুয়ে বেহেশতের বাতাস পাবে কবরের মধ্যে। দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, আর আমি আল্লাহ তাকে কবরের মধ্যে হায়াতে তাইয়্যিবা দেব। হায়াতে তাইয়্যিবা মানে কবরের মধ্যে শুয়ে শুয়ে বেহেশতের বাতাস পাবে, বেহেশতের স্বাদ পাবে, বেহেশতের মজা পাবে। কবরের মধ্যে শুয়ে শুয়ে আমার নবীর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা। এ গেল সওয়াবের কাজের 2 জায়গায় গেল। এক জায়গা হচ্ছে দুনিয়াতে ফল, দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা, তার মানে দুনিয়াতে পেরেশানি ছাড়া জিন্দেগি, দুনিয়াতে দুনিয়ার পেরেশানি ছাড়া জিন্দেগি সওয়াবের কাজের উসিলায় আল্লাহ দেবেন। কবরের মধ্যে দেবেন, বেহেশতের বাতাস আল্লাহ দান করবেন, হায়াতে তাইয়্যিবা। আমার আল্লাহ বলতেছেন,
দুনিয়াতেও দেব, কবরের মধ্যেও দেব, কিয়ামতের ময়দানে কি দেব? কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন ফালানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে জাযা দেব, ফল দেব। আমল নামা কিয়ামতের ময়দানে যখন মাপ হবে, ওজন হবে, সওয়াবের কাজের ওজন হবে, গুনার কাজের ওজন হবে, হবে কি না? কিয়ামতের ময়দানত আমল মাফানো হইব, সওয়াব। আল্লাহ বলতেছেন তখন আমি বান্দা যত আমল করেছে, যত সওয়াবের কাজ করেছে, সমস্ত সওয়াবের কাজের জাযা, ফলাফল আমি আল্লাহ কুদরতের হাতে কিয়ামতের ময়দানে দান করব। সুবহানাল্লাহ। সওয়াবের কাজের ফল তিন জায়গা, দুনিয়াত, কবরত, আখিরাতত। দুনিয়ার ফল হলো যে সওয়াবের কাজর, দুনিয়াতে হলো দুনিয়ার পেরেশানি ছাড়া জিন্দেগি। কবরের মধ্যে সওয়াবের কাজের ফল হলো যে বেহেশতের বাতাস, আবার কি জিন্দেগি। কিয়ামতের ময়দানে হচ্ছে সমস্ত আমলের জাযা। আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বশেষ পুরস্কার হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দান করবেন সওয়াবের কাজের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। সওয়াবের মধ্যে আবার বেশমা আছে। ইমানদার মানুষেরা কিছু কিছু আমল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফল্লার মধ্যে ওজন দেবে না, ওজন ছাড়া সওয়াব দেবে। ওজন মানিত হলো নির্দিষ্ট, ওজন মানিত নির্দিষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন কিছু কিছু আমল ওজন ছাড়া দেব, মানে বেহিসাব দেব। কতগুলো দেব বান্দা জানে না, ফেরেশতাও জানে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কুদরতের হাতে কিয়ামতের ময়দানে আমি হিসাব ছাড়া দেব। সুবহানাল্লাহ। তিনজন হাজর সওয়াব হিসাব ছাড়া। খামতিন খেয়াল লিখতেন কোন খাম? তিনটা কাজের সওয়াব হিসাব ছাড়া। এক নম্বর কাজ হলো আমার আল্লাহ বলতেছেন সবর, বিপদ আপদে ধৈর্য দ্বারা সবর করা, অসুখ বিসুখে সবর করা। মানুষ কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, যন্ত্রণা পেয়ে সবর করা। কেউ বড় কথা বলল, সবর করা। ভাই বেড়াত আত্মীয় স্বজন জ্বালা যন্ত্রণা করে সবর করা, ঝগড়া ফসাদ না করা, অসুখ বিসুখে সবর করা। সব জায়গায় সবর করার পুরস্কার আমার আল্লাহ বলতেছেন আমি কিয়ামতের ময়দানে তিনটা আমলের সওয়াব ওজনে দেব না, ওজন ছাড়া দেব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। তিনজন আমল ওজন ছাড়া, ওজন ছাড়া মানে হিসাব ছাড়া। এক নম্বর হলো সবর। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরের ফল, সবরের বদলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হিসাব ছাড়া দেব। সুবহানাল্লাহ। অসুখ বিসুখে এর বছর আত্মহত্যা করে দেওয়া আছে, বের আমার কষ্ট হয়ে নিতে পারবে তো সবর বৃদ্ধিতে না করে দেবে, সবর না করে দেয় আত্মহত্যা বৃদ্ধি দেয়। সবর, অসুখের সবর করা, বিপদ আপদে সবর করা, বলা মুসিবতে সবর করা, বিভিন্ন রকমের বলা মুসিবতে সবর করার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলতেছেন হিসাব ছাড়া বদলা। আমল ওজনে দেওয়া হবে না। ওজনের দিকে তো নির্দিষ্ট, 1 কেজি দিব না, 10 কেজি দিব না, 5 কেজি দিব না, 1 মন দিব না, 2 মন দিব। কিয়ামতের ময়দানে দিব তো নির্দিষ্ট আল্লাহ কতর ওজন ধরে। আমার আল্লাহ বলতেছেন সবরের ফল ওজনে দেওয়া হবে না, ওজন ছাড়া আমি আল্লাহ কুদরতের হাতে কিয়ামতের ময়দানে এমনভাবে দেব বান্দা পেয়ে আন্দাজও করতে পারবে না আমি কতটুকু সওয়াব দেব কিয়ামতের ময়দানে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। একটা কি বললাম? সবর, ওজন ছাড়া। আরেকটা হচ্ছে মান আসলাহা ওয়া আফা ফাআজরুহু আলাল্লাহ। মানুষের ভিতরে ঝগড়া ফসাদ থাকে না? না থাকে। ভাই পাড়া প্রতিবেশী। আমার আল্লাহ বলতেছেন মান আসলাহা, একজনের সাথে একজন ঠিক হয়ে যাওয়া, আপোষ হয়ে যাওয়া। মান আসলাহা, একজনের সাথে একজন ঝগড়া বিবাদ থাকতে পারে, নিজেদের ভিতরে নেগোসিয়েশন করে সমাধান করে ফেলা, একজন আরেকজনের সাথে মীমাংসা করে ফেলা,
এবং মীমাংসা করার পর ভুল ত্রুটি হইলে মাফ করে দেওয়া, একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়া, একজনের সাথে একজন মীমাংসা করা, আবার একজনের সাথে মীমাংসা হওয়ার পরে একজন আরেকজনকে মাফ করে দেওয়া। আমার আল্লাহ বলতেছেন ফাজরুহু আলাল্লাহ, সেটাকে আমাদের ময়দানে হিসাব করে বদলা দেওয়া হবে না। হিসাব করে বদলা হইতো না কে আমাদের ময়দানে, কেউ একজন আরেকজন হলো আপোষ করছি, মীমাংসা করছি, ঝগড়া মিটে দিই, মাফ করে দিই একজন আরেকজনের ইয়ানোর হিসেব কে আমাদের ময়দানে আমল ছাড়া, ওজন ছাড়া কেয়ামতের ময়দানে পাল্লাতে ওজন হবে না। কতটুক সব দেবে ওজন ছাড়া? আল্লাহ বলতেছেন কতটুক দেবে এটা আমি আল্লাহ জানি। সকলে বলে সুবহানাল্লাহ। কোন পাইলেন? দুইয়ের এক কান হলে যে সবর, আর কান হলে মাফ করে দিয়েন, নিজেরা আপোষ মীমাংসা করুন। তৃতীয় নম্বর হচ্ছে রোজা রাখার সওয়াব। আমার আল্লাহ বলতেছেন কেউ যদি রোজা রাখে, রোজার সওয়াব সব সময় রোজা রাখে, আশুরার রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে, সোমবার রোজা রাখে, আমার আল্লাহ বলতেছেন as-sawmu li wa ana ajzi bihi, রোজার বদলা ওজন দিয়ে দেওয়া হবে না, সব ওজন দিয়ে দেওয়া হবে না। আমার আল্লাহ বলতেছেন রোজা যেহেতু আমি আল্লাহর জন্য রেখেছি, এখানে সবরও আছে, রোজার ভিতরে সবর আছে, আছে না নেই? খুদের যন্ত্রণা সহ্য করা সবর আছে না? যেহেতু রোজার ভিতরে সবর আছে, আমার আল্লাহ বলতেছেন সবরটা করেছে আমি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। as-sawmu li wa ana ajzi bihi, এই রোজার বদলা আমি কিয়ামতের ময়দানে আমার কুদরতের হাতে দেব। সুবহানাল্লাহ। কোন পাইলাম? তিন নম্বর একটা হলো যে সবর, আরেকটা হলো যে ঝগড়া বিবাদ মীমাংসা করে একজনকে ক্ষমা করে দেওয়া। তৃতীয় নম্বর হচ্ছে রোজা রাখা। এই তিনটা আমলের সব হিসাব ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাতে কতটুকু সব দেবে আন্দাজের বাইরে, হিসাবের বাইরে আল্লাহ নিজের কুদরতের হাতে আমাদেরকে দান করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। বিগত একটা বছর আমাদের থেকে চলে গেছে, 1446 হিজরি চলে গেছে, 1447 হিজরি আসছে আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ মাস সৃষ্টি করেছেন 12টা। কয়টা মাস? 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আমার আল্লাহ বলতেছেন 12টা মাস আমি সৃষ্টি করেছি। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম আসার আগে দুনিয়া সৃষ্টি ন? আদম আলাইহিস সালামের আসার আগে দুনিয়া সৃষ্টি ন? আদম আলাইহিস সালাম পৃথিবীতে যেদিন আসছে সেদিন দুনিয়া বুড়া হয়ে গেছে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যেদিন দুনিয়া আসছে সেদিন দুনিয়ার একেবারে বার্ধক্য, বুড়ো, একেবারে জীর্ণশীর্ণ, বৃদ্ধ অবস্থায়, পৃথিবী বৃদ্ধ অবস্থায় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন 12টা মাস আদম আলাইহিস সালাম আসার আগেও আমি সৃষ্টি করেছি। কয় মাস? 12 মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, 12 মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে নির্ধারণ করেছেন। সেই জন্য আল্লাহ বলতেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, এই হায়াতও মূল্যবান, সময় দিয়েছি, সময়ও মূল্যবান, মাস দিয়েছি, মাসও মূল্যবান, দুনিয়ার প্রতিটা সময় মূল্যবান। সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ড মূল্যবান, প্রতিটা মুহূর্ত মূল্যবান। মূল্যবান না? এই সেকেন্ডের উপরে, এই মিনিটের উপরে, এই ঘন্টার উপরে, এই দিনের উপরে কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ হবে, কবরের আমলনামা, কবরের জিন্দেগির হিসাব নিকাশ হবে। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্ত মূল্যবান। সেজন্য আমার আল্লাহ বলতেছেন নতুন বছর পেয়েছ, নতুন বছর পেয়ে সবচেয়ে বড় শিক্ষা হলো ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নফসের উপরে জুলুম করিও না, নফসের উপরে জুলুম করিও না। নফসের উপরে জুলুম মানে কি? গুনাহ না করো। নফসের উপরে জুলুম মানে কি?
গুণকরণ মানে নিজেরও নিজে দুঃখ দেওয়া, গুণকরণ মানে নিজেকে নিজে কি দেওয়া, দুঃখে দেওয়া। অর্থাৎ লেখাপড়া না করে লেখাপড়ার বান ধরলে দুঃখটা কাকে দেওয়া হয়? নিজেকে নিজে। ফলাফল ভালো হবে হবে না। একটা ছেলে বই খুলে বসে রয়েছে, মা বাবাকে দেখাচ্ছে, শিক্ষককে দেখাচ্ছে, সে পড়তেছে, আসলে পড়তেছে না, দুঃখটা কাকে দিচ্ছে? নিজেকে। আল্লাহ বলতেছেন নিজেকে নিজে ওয়ালা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। কেউ অপরকে দুঃখ দেয় না, দুঃখটা কাকে দেয়? নিজেকে নিজেকে দুঃখ দেয়। ওয়ালা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। গুণকরণ মানে কি? নিজেকে নিজে কি দেওয়া, দুঃখ দেওয়া, নিজের সাথে নিজে জলম করা, নিজের সাথে নিজে অবিচার করা, গুনাতে লিপ্ত হওয়া। সেজন্য আমার আল্লাহ বলতেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজের সাথে নিজে জলম করিয়া না, অবিচার করিয়া না, সময়কে মূল্য দাও। 1447 হিজরি, 1447 হিজরি একটা চলে গেছে আর একটা আসছে। এই সময়কে মূল্য দিয়ে, সময়টা হচ্ছে দুনিয়া আখিরাত, দুনিয়া কবর এবং কিয়ামতের ময়দানের ফলাফল লাভের বড় নিয়ামত হচ্ছে হায়াত। বড় নিয়ামত হচ্ছে কি? হায়াত। এই হায়াতকে মূল্যবান। যেহেতু নতুন বৎসর আমাদের কাছে আসছে, নতুন বৎসরের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ বলতেছেন গুরুত্ব দিয়ে নিজের নফসের সাথে অবিচার করিয়া না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজের নফসের সাথে জুলুম করিয়া না, অন্যায় করিয়া না, নিজের নফসের সাথে জুলুম করিয়া না। গুণকরণ মানে নফসের সাথে জুলুম করুন। একটা গুনাহ করলে কলবে একটা একটা দাগ করে, একটা একটা কালো দাগ করে। আমার নবী ইরশাদ করেছেন ইযা ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আযনাবাল আবদু কানাত নুকতাতান সাওদাউন, বান্দা যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা একটা দাগ পড়ে। একটা একটা কি দাগ? সাদা দাগ না কালো দাগ? একটা গুনাহ কলবে একটা একটা কালো দাগ। ইযা আযনাবাল আবদু কানাত নুকতাতান সাওদাউন, গুনার রং কালো। গুনার রং কি? কালো। গুনার রং কালো দেখে প্রমাণ কি? প্রমাণ কি জানেন না? মক্কা শরীফে একটা পাথর আছে, হাজি সাহেবরা ধরলে গুনাহ মাফ হয়। পাথরটার নাম কি? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, এটা হাজারে আসওয়াদ ছিল না, এটা সাদা পাথর ছিল। এটা মানুষের গুনাহ চষতে চষতে, মানুষের গুনাহ টেনে নিতে 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 হাজারে আসওয়াদ হয়ে গেছে, সাদা পাথর কালো পাথর হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। বলে গুনার রং কি? গুনার রং কি? কালো রং। গুনার রং হলো কালো। বান্দা গুনাহ করা মানে কলবের মধ্যে একটা একটা কালো দাগ করা, একটা একটা কালো দাগ করা। এভাবে গুনাহ করতে 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 পুরা কলম কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার পরে এটা আবরণ করে দেয়। কালো আবরণ করে যাওয়ার পর মানুষ নামাজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, দরুদ শরীফ ভালো লাগে না, ফজরের নামাজ ভালো লাগে না, জামাতের নামাজ ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না। ভালো লাগে না কারণ কি? কলবের মধ্যে কি রোগ আছে? কলবের মধ্যে কি রোগ? ফি কুলুবিহিম মারাদুন, মুনাফিকদের ছিল কলবের মধ্যে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদান, আল্লাহ বলতেছেন আমি তাদের রোগ আরো বাড়াই দিছি। গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়, দাগ পড়তে পড়তে কলব কালো হয়ে যায়, কালো হতে হতে আবরণ হয়ে যায়, আবরণ হয়ে যাওয়ার পরে সওয়াবের কাজ আর কি লাগে না? ভালো লাগে না। সওয়াবের কাজ ভালো না লাগে যে কারণ হচ্ছে এটা গুনার কারণে। কিসের কারণে? গুনাতে কলব ভরে যাওয়ার কারণে কলবের মধ্যে। সেই জন্য ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইমানদার মানুষেরা, ইন্নানা ফি মুস্তাহিল্লি আমুন জাদীদুন, আমরা জানি না নতুন বৎসর আসছে, কালকে কি হবে জানি না, কোথায় যাব জানি না। জানি খড়া খানা খাইম জানি না, খালিয়ে খড়া দেখুম। সেই জন্য মানুষকে তিনটা জিনিস নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। অতীতে যা হয়ে গেছে এটা নিয়ে পেরেশানি হওয়ার দরকার নেই। ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে ভবিষ্যৎ আমাদের হাতে নেই, আছে না?
ভবিষ্যৎ আর হাতে আছে না? নেই। রিজিক আমাদের হাতে আছে? নেই। এগুলো নিয়ে পেরেশানির কোনো বিষয় নেই। শুধু একটা বিষয় পেরেশানি হতে হবে, সবসময় পেরেশানিতে থাকতে হবে। অতীত নিয়ে পেরেশানি করা যাবে না, ভবিষ্যৎ নিয়ে পেরেশানি করা যাবে না। ভবিষ্যৎ আমাদের হাতে নেই, অতীত যা হয়ে গেছে এগুলো আমাদের হাতে নেই, হয়ে গেছে। ভবিষ্যৎ কি হবে সেটা আল্লাহর হাতে। রিজিক কিভাবে পাবো, কোথায় যাব, কি খাবো, এটাও আমাদের হাতে নেই, এটাও কার হাতে? আল্লাহর হাতে। শুধু আমাদের হাতে একটা আছে, আমাদের হাতে একটা আছে, সেটা কি? কিভাবে আল্লাহকে রাজি করা যায়, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, কিভাবে আল্লাহর রেজামন দিয়ে হাসিল করা যায়, 24 ঘন্টা এটাতে চেষ্টা করা, সেটা শুধু আমাদের হাতে আছে, আর কোনো কিছু আমাদের হাতে নাই। সুবহানাল্লাহ। শুধু একটাই আমাদের হাতে আছে। সেজন্য এই একটাকে নিয়ে পেরেশানি থাকতে হবে। আল্লাহ হায়াত তো চলে যাচ্ছে, মূল্যবান সময় চলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে। তোমাকে কতটুকু রাজি করতে পেরেছি তুমি আল্লাহ আমার উপরে, কতটুকু রাজি হয়েছ? আল্লাহ কিভাবে কবরের মধ্যে কাটাইতে পারবো? আল্লাহ আজরাইলে যখন সাকারাতের মওতের বিছানায় নিয়ে টানাটানি করবে, ইমান নিয়ে আল্লাহ যাইতে পারবো কিনা? ও আল্লাহ, ইমান ছাড়া যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে দুনিয়ার হায়াত তো বরবাদ, সব কিছু বরবাদ। শুধু আখিরাতের পেরেশানি, এটা ছাড়া আর কোনো পেরেশানির মধ্যে থাকার সুযোগ নাই। সাকারাতের মওতের পেরেশানি, কবরের পেরেশানি, আখিরাতের পেরেশানি, আল্লাহকে খুশি করার পেরেশানি, আল্লাহকে রাজি করার পেরেশানি ছাড়া আর কোনো পেরেশানি আমাদের সুযোগ বললেও লাভ হইব না। খালি কি হবেন, খোঁজ তারিবেন না, দিয়ে খড়ে দেবেন, খড়তে আইবেন, আর রাত আছে না? ভবিষ্যৎ কি কত মারা দেয় জানি না, খড় জায়গাত খবরও বিয়ে খোঁজ তারেন না জানি তো। খবর মেডি খাইবেন নাকি সাগরত বাই দিব, এটাও তো আমাদের হাতে নেই। সুতরাং এটা নিয়ে পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। সেই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদান, ওমা তাদরি, তোমরা জানো না, নফসুন, তোমরা জানো না, মাজা তাকসিবু গাদান, কালকে কি খামাইবে, কি অর্জন করবে, সেটা আমরা কেউ জানি না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু, কোন জায়গায় মারা যাব, কোন জায়গায় কবর হবে আমরা জানি না। জানি অনুমান করতে কিন্তু ওনারা বাড়ি মারা দেবেন, খবর স্যার তো ওনারা খবর দিব, ইয়ে না ওনারা ধারণা করতে লিখবেন, কিন্তু ধারণা, কিন্তু খড়ে খবর লেখা আছে, ইয়ে তারাকে না জানি। আল্লাহ যদি খবর মেডিও নিউকে রাখে, বিদেশের জায়গায় বলছেন মারা যাচ্ছে আইন দেখাতে ন আছে, এরকম ন অযোধ্যা এর বলছেন দেখালো ইয়েটা দাফনের জন্য আছে। সেই জন্য আমার আল্লাহ বলতেছেন, বেআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় তুমি মারা যাবে, দাফন হবে, সেটা তুমি জানো না বান্দা। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, জানে কে? আল্লাহ, আমার আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ জাননেওয়ালা, আল্লাহ খবর রাখনেওয়ালা, আল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞানী, সব কিছুর খবর রাখে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, যিনি সব কিছু জানেন, যিনি সব খবর রাখেন, যিনি সব কিছুর নিয়ন্ত্রক, যার হাতে, যার কুদরতের হাতে আমাদের জীবনের চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্য সর্বাঙ্গীন আল্লাহকে রাজি করা, এছাড়া আমাদের জীবন আর কিছুই নেই। সকলে বলে সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, এই যে নতুন বৎসর আসছে আমাদের কাছে, এই বৎসরের শিক্ষা প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ওয়ালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নফসের উপরে জুলুম করিয়া না। নফসের উপরে কি করিয়া না? জুলুম করিয়া না। জুলুম মানে বুঝেন না? জুলুম 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 না হয় খালি জুলুম করে, জালেম। জুলুম মানে ওয়াজউসাই ফি গায়রে মুহাল্লিন, যেটা যেখানে রাখা উচিত সেটা সেখানে না রাখা, এটার নাম জুলুম। যেন মাথার মেঝে হাগিরি রাখে, পার মেঝে কি করে, জোতা পরে, জোতা যদি মাথার দেয়, হাগিরি যদি ফাঁক দেয়, এটার নাম কি? জুলুম। এটার নাম কি? জুলুম। যেটা যেখানে রাখা উচিত সেটা সেখানে রাখার নাম আদল, ইনসাফ। যেটা যেখানে রাখা উচিত সেটা সেখানে না রাখার নাম হলো জুলুম। আর জুলুম জুলমাতুন, আমার রাসূল বলতেছে জুলুম হচ্ছে জুলমাত। কিয়ামত কবরের মধ্যে জালেমের, কবরের মধ্যে জালেমের কবর,
আলো হবে না, আঁধার হবে। আয-যুলুমু যুলমাতুন, কিয়ামতের ময়দানে আঁধার হবে। জুলুম এটা নিজের উপরও হোক, জুলুম এটা আরেকজনের উপরও হোক। নিজের উপরে গুনাহ করে করা, যে নামাজ নকরণ মসজিদুর দ্বারে আছে নয়ন, ইয়েন জুলুম ন, হ্যাঁ জুলুম। এই জুলুম হচ্ছে আঁধারি। এটা দুনিয়াতেও অন্ধকার, কবরেও অন্ধকার, কিয়ামতের ময়দানেও অন্ধকার। এটা নিজের উপরে হোক, এটা মানুষের উপরে হোক। যেমন মানুষের উপরে বলতেছেন জুলুমাত, সেটা দুনিয়াতেও অন্ধকার, কবরেও অন্ধকার, কিয়ামতের ময়দানেও অন্ধকার। জুলুম এটা মানুষের উপরে হোক, জুলুম এটা নিজের উপরে হোক। আমার আল্লাহ বলতেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজের উপরে জুলুম করিও না, নিজের উপরে জুলুম করিও না। এজন্য কবরের মধ্যে থাকতে হবে একলা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন একলা, মার পেটে একলা ছিলাম, এর আগে রুহ জগতে একলা ছিলাম, দুনিয়াতে না দুইলা হয়েছি, বিভিন্ন রকমের মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। কবরে সব মতের পরে আর কেউ নাই, আছে না? অনেক বন্ধু বান্ধব আছে, আপনার আত্মীয় স্বজন আছে, অনেক মানুষ আছে, অনেক গুণগ্রাহী আছে, পাড়া প্রতিবেশী আছে, লক্ষ লক্ষ মানুষ আছে। কিন্তু কবরের মধ্যে আপনি 5,000 বছর, 7,000 বছর, 10,000 বছর হয়তো থাকতে হবে কবর, হয় না? নয় কিয়ামত হওয়ার তো এখন ঠিক আছে, হবা হয়তো 5,000 বছরও ফরও হইতে হবে, এত বছর ফটো দাম করিব। কবরের ভিতরে যখন থাকবো, পৃথিবীতে অনেক মানুষ, অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ আপনার জন্য দোয়া করে নেই। কিন্তু একজন মানুষ হাত তুলে আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ অমুক বান্দাকে তুমি মাফ করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এরকম বন্ধু বান্ধব যদি কেউ কারো কাছে একজনও থাকে, এরকম সন্তান যদি একজনও থাকে, এরকম আত্মীয় স্বজন যদি একজনও থাকে, যে আল্লাহর দুয়ারে হাত তুলে তুলে আপনার জন্য দোয়া করে চোখের পানি ফেলে ফেলে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইরকম মানুষ যদি একজনও রেখে যাইতে পারেন, লক্ষ লক্ষ মানুষের কোনো দরকার নাই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুণগ্রাহী, শরীর বন্ধু বান্ধব লক্ষ লক্ষ আছে, কেউ আপনার জন্য দোয়া করেন, এরকম বন্ধুর দরকার কি আছে? না, কোনো দরকার নাই। সেজন্য আবার আল্লাহ বলতেছেন আলাখিল্লাহু বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে বন্ধু বান্ধব, আখিল্লা মানে খলিল, বন্ধু বান্ধব। আলাখিল্লাহু বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব একজন আরেকজনের দুশমনি করবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের দুশমনি নকরিব, দুনিয়ার দ্বারা লড়াই নকরিব না। সামান্য এক বিয়ে দুই বিয়ে চাকালে দুশমনি করেন নকরেন, সামান্য টিয়া পয়সা নাই করেন, ভাই যারা আত্মীয় স্বজন কোনো কিছু ছাড়া দুশমনি করে একজন একজনের সাথে, এমনি উন্নতি দেখলেই দুশমনি করে, এরকম আছে না নেই? কিয়ামতের ময়দানে সবাই দুশমনি করবে একজন আরেকজনের সাথে, দুনিয়াতে করে আখিরাতে তো বেশি করবে। আলাখিল্লাহু বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিন্তু কিছু কিছু মানুষ দুশমনি করবে না, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, ওইরকম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তান, পরিবার যদি আল্লাহওয়ালা, নেককার, আল্লাহকে ভয় করে, যে এরকম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি রেখে যাইতে পারেন, সে চোখের পানি ফেলে ফেলে আপনার জন্য দোয়া করবে। এটা দুনিয়াতে, কবরে যাওয়ার পরেও কাজে আসবে, কিয়ামতের ময়দানেও আপনাকে ফেলে ব্যস্ত যাবে না, জাহান্নামে আপনাকে নিতে দেবে না। সকলে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত বড় বিভীষিকা, আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে ইয়াফিরু মানি ফাররা ইয়াফিরু, একজন আরেকজন থেকে চলে যাবে, ফালায়ান করবে। আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। সন্তান মা থেকে ফালায় যাবে, মা সন্তান থেকে চলে যাবে, একজন আরেকজন থেকে চলে যাবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। কারণ কি? কারণ কি? ওই ইয়া নফসি, আল্লাহ আরেকজন একটা কীভাবে চিন্তা করব, নিজে চিন্তায় নিজে ব্যস্ত, নিজের হিসাব নিকাশের জন্য নিজে ব্যস্ত, আরেকজন একটা কীভাবে চিন্তা করব। সেই জন্য আমার আল্লাহ বলতেছেন মান আমেলা সালেহান। দুনিয়াতে, দুনিয়া হচ্ছে জায়গা
সওয়াবের কাজ করার জায়গা। দুনিয়া হচ্ছে সওয়াবের কাজ করার জায়গা। এটার ফল 3 জায়গায় ভোগ করবে। সওয়াবের ফল কয় জায়গায়? 3 জায়গায়। দুনিয়াতে, কবরে, হাসরে। দুনিয়াতে, কবরে, হাসরে 3 জায়গায় সওয়াব এটার ফল ভোগ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সেই জন্য সওয়াবের কাজ করবেন, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবেন। নতুন বছর আমাদের কাছে আসছে, দরুদ শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। কি? দরুদ শরীফ। দরুদ শরীফ, দরুদ শরীফ বলে সওয়াব 3 জনা ভাই অজানে। আল কওলুল বাদী ফি সালাতু আলা হাবিবিশ শফি, এই কিতাবের মধ্যে ইমাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, দরুদের সওয়াব 3 জনে ভাই, যে পড়ে সে পাবে দরুদের সওয়াব। দরুদ শরীফ ইসালে সওয়াব গণনা করে আল্লাহ। এই দরুদ শরীফের সওয়াব আর মা বাবার খবরত পৌঁছায় দেয় আল্লাহ। দরুদ শরীফের সওয়াব আর দাদার খবরত পৌঁছায় দেয়। এই দরুদ শরীফের সওয়াব আর নবীর রূপ বকশিশ করো হন নফরে। দরুদ শরীফের সওয়াব নবী তো পাইব, নবীর রূপ আর বর্তন আয় আর 3 জনে পাইব। খন খন যে ফরারিতে তো পাইব, পাইব না পাইব, সেই তো পাইব। দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবা ভাবে। তৃতীয় নম্বর হচ্ছে দাদা দাদি নানা নানি ভাবে। সুবহানাল্লাহ। হয় করো 3 করো, নিজে দাদা দাদি নানা নানি। একবার দরুদ শরীফ সওয়াব নবীর রূহ মুবারকত জানার পরে এই দরুদ সওয়াব 3 জনের রুজে পৌঁছে, নিজের রুজ পৌঁছে, মা বাপ দাদা দাদি নানা নানি। নানা নানি দাদা দাদি সম্পর্কে একই না? মা বাপ দাদা দাদি নানা নানি, এই 3 প্রজন্মের কাছে দরুদ শরীফের সওয়াব না পৌঁছাইলেও, ইসালে সওয়াব না করলেও ডাইরেক্ট দরুদ শরীফের সওয়াব পৌঁছে। সকলে বলি সুবহানাল্লাহ। বড় আমল না দরুদ শরীফ? সবসময় দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দুনিয়া হলো সওয়াবের কাজ করার, ক্ষেত খোলা করার জায়গা। এটার ফসল ভোগ করবে আখিরাতে। ফসল কোথায় ভোগ করবে? আখিরাতের মধ্যে। সেই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আশুরা, এই মুহররম মাস মূলত 4টা সম্মানিত মাসের মধ্যে একটি। জিলকদ, জিলহজ, রজব, মুহররম, এই 4টা সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলোর মধ্যে আল্লাহ বলতেছেন গুনাহ করিও না, গুনাহ করিও না। তো সম্মানিত মাসের মধ্যে গুনাহ না করা মানে অন্য মাসে করা যাবে? হুজুর হঠাৎ তো ব্যাপার হয়েছে, এই মাসত গুনাহ নগত্য হই আল্লাহ, তাহলে অন্য মাসত গরম যাইব ইয়ার ন। এই মাসে গুনাহ না করার জন্য বলছে, যে কারণে এগুলো সম্মানী মাস। যে সময়গুলো দামি, এই সময়তে গুনাহ করাও গুনাহ বেশি। আল্লাহর ঘরে গিয়ে গুনাহ করলে গুনাহ বেশি না? রমজানের সময় গুনাহ করলে গুনাহ বেশি না? মসজিদে বসে যদি গুনার কাজ করে গুনাহ বেশি হবে না কম হবে? বেশি হবে। সেজন্য আল্লাহ বলতেছেন রজব মাস, এই জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, এগুলোকে আল্লাহ সম্মানিত মাস করে নামকরণ করেছেন। এই মাসগুলোতে গুনাহ করিয়ে না, তার মানে এগুলোতে গুনাহ করলে অন্য মাসে গুনাহ করার চেয়েও গুনাহ বেশি হয়। তার মানে অন্য মাসে গুনাহ করা জায়েজ দেয় নেই, অন্য মাসেও গুনাহ আছে। তো গুনাহ না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের অনেক ফজিলত আছে, অনেক ফাজাইল আছে। ইনশাআল্লাহুল আজিজ আশুরার আরেকটা সময় আছে আপনাদের সামনে, আশুরা সম্পর্কে বর্ণনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে নতুন বছর আমাদের কাছে আসছে, এই বছরটাকে উপভোগ করবেন, মূল্যবান মনে করবেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে হায়াতটা মূল্যবান মনে করে আল্লাহর রেজামন্দি, নবীর অনুসরণের মাধ্যমে, আল্লাহ রসুলের ইত্তেবা, আল্লাহকে খুশি করা, নবীর অনুসরণের মাধ্যমে, আল্লাহর নবীকে অনুকরণের মাধ্যমে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এই হায়াতটাকে মূল্যবান মনে করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সোয়াবর এক আল্লাহর ওলি, এক বুজুর্গ, এক ওলির কিতাবত পাইলেন মুহাদ্দিস, তকি ওসমানীর কিতাবে পাইছে মনে হয়, ইসলাহ কিতাবের মধ্যে। উনি এন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্ন দেখতেছেন। আপনি তো জীবনভর হাদিস পড়াইতেন, অসুবিধা নেই, এদিকে তাকান। জীবনভর হাদিস পড়াইতেন, হাদিস যিনি পড়ায় তাকে বলে মুহাদ্দিস।
নবীর হাদিস ফরাইতে বড় হামন সওয়াবের খাস ন যখন হাদিস ফরাই ফরাই ইন্তেকাল করেছেন তাকে স্বপ্ন দেখতেছে একজন, হে আল্লাহর বান্দা মুহাদ্দিস সাহেব, আপনি তো জীবনভর সওয়াবের কাজ করেছেন, আল্লাহ আপনাকে কি আমল থেকে মাফ করেছেন। কিয়ামতের আল্লাহ দুনিয়া তুলতে অনর করে আল্লাহর বড় নিয়ামত হলে কি জানান না ইয়েন এখন তো দুনিয়া তুলতে অনর করে আল্লাহর বড় আল্লাহ অনরের নিয়ামত দিয়ে দেন, নিয়ামত তান বড় নিয়ামত কি ইয়েন হলে আল্লাহ মাফ করে দিয়েন হন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েন, মাফ না করলে তো বাঁচিকে রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহিয়ে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি যদি বিচার করো, বিচারের দাঁড় করাই যদি দাঁড় করো খাট করাই, আল্লাহ হিসাব দিতে দিতে বেঁধে যাবো ফেসে যাবো। আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকেশের দ্বারের কাছে আমাকে নিও না, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি বলতেছেন আমি জীবনভর অনেক কাজ করেছি, হাদিস পড়াইছি, সওয়াবের কাজ করেছি, কিন্তু আমি হাদিস লেখার সময় খালির মধ্যে কলম ভরাইতাম, কলম ভিজাইতাম, খাটের কলম, কিসের কলম? গাছের কলম, খাটের কলম। একদিন খালির মধ্যে আমি ওই কালি ভরাইলাম, ভরাইতে যখন ভরানোর পরে একটা মাছি এসে ওই কালির উপর বসলো, কলমের উপর বসলো, পিপাসা পেয়েছে মাছির মধ্যে কি পেয়েছে? পিপাসা। অনেকক্ষণ মাছি ঠোঁট দিয়ে খালি পান করলো। কি পান করলো? খালি। আমি মাছিটাকে তারাই নাই, মাছি মন করে দিল ভরে পানি পান করলো, খালি পান করলো, যতক্ষণ খুশি ততক্ষণ পান করেছে। আমি কলমটাকে এভাবে ধরে রয়েছি, সুবহানাল্লাহ, কলমটাকে এভাবে ধরে রয়েছি, আমি মাছিটাকে তারাই নাই, মাছি মন ভরে পানি পান করে চলে গেছে। আমার আল্লাহর কাছে আমি জীবনে যত আমল করেছি, যত সওয়াবের কাজ করেছি, যত হাদিস পড়াইছি, যত আমল করেছি, ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আমার কিছুর দিকে তাকাই নাই, ওই মাছিকে পানি পান করানোর সুযোগ করে দেওয়াই আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একখান সামান্য খামা আল্লাহ মাফ করে দিতে পারে।